অবশ্যই আজকে পর্যটক এক্সপ্রেসে চট্টগ্রাম টু কক্সবাজার যাচ্ছি ইনশাআল্লাহ। কক্সবাজারগামী আন্তনগর পর্যটক এক্সপ্রেস চরম লেভেলের স্মুথ। সবুজ ট্রেন, সবুজ প্রকৃতি মিলেমিশে একাকার হয়ে গেছে। এই হচ্ছে সেই দৃশ্য। দোহাজারী রেলওয়ে স্টেশনে ট্রেন প্রায় 10 মিনিট যাবত হয় সিগন্যালে আর নয়তো বা কোনো একটা কারণ যাবত অপেক্ষা করছে। কক্সবাজার ভ্রমণের আগে শুনেছিলাম বাংলাদেশে নাকি তেমন কিছুই নাই, তবে সৌন্দর্যের এই লীলাভূমির এক দেশ আমাদের এই বাংলাদেশ, যা ট্রেন ভ্রমণ না করলে কখনোই বোঝা যায় না। আর বিশেষ করে এই চট্টগ্রাম রুটের ট্রেনগুলোতে ভ্রমণ করলে এমন অনেক কিছু আপনি লক্ষ্য করতে পারবেন যা আগে কখনোই দেখেননি। তো চলুন এই যাত্রাটাই আমি কীভাবে আপনাদের সামনে উপস্থাপন করি দেখা যাক। লেটস গো। নন স্টপ পর্যটক এক্সপ্রেস আজকে মানবতার ফেরিওয়ালা। প্রত্যেকটা ট্রেন পর্যটক এক্সপ্রেসকে বসিয়ে থ্রু পাস করে যাচ্ছে। ওয়াও! এটা যত সম্ভব চাঁদপুর থেকে আগত কোনো একটি ট্রেন চুপি চাপি এক দারুণ গতিতে ছুটে আসছে আন্তনগর কক্সবাজার এক্সপ্রেস। ওয়াও! হ্যালো, আন্তনগর কক্সবাজার এক্সপ্রেস। আসসালামু আলাইকুম গাইস, সবাইকে আবার নতুন একটা ব্লগে স্বাগতম জানাচ্ছি। আর আজকে আমি আছি বন্দরনগরী চট্টগ্রামে। আমি এখন বন্দরনগরী চট্টগ্রামের একদম চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অবস্থান করছি। আর আমার পিছন দিকে হচ্ছে রেলওয়ে স্টেশন। আর আজকে আমাদের জার্নি হচ্ছে চট্টগ্রাম থেকে পর্যটন কেন্দ্র কক্সবাজারের উদ্দেশ্যে। আর আমি আছি এখন একদম চট্টগ্রাম রেলওয়ে স্টেশন। এই হচ্ছে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন। আর এদিক দিয়ে হচ্ছে ঢোকার প্রবেশদ্বার। এখানে আর কি গাড়ি ঘোড়া সব পার্কিং করা আছে। এখান দিয়ে পুরোটাই আর কি পার্কিং। আর এইদিকে সুন্দর সিটি দেখা যাচ্ছে, অনেক সুন্দর। সেই ভিউটা একটু নেই। ও আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে ঠিক রাজশাহী পদ্মাবাসিকার মতন রেল স্টেশনের পাশে যে আবাসিক এরিয়াটা, ঠিক সেরকম। যাক, সুন্দরই লাগছে। আর এখন বর্তমানে সময় বাজছে 11টা। ঢাকা থেকে 6:15-তে ছেড়ে এসে কক্সবাজার এক্সপ্রেস মানে পর্যটক এক্সপ্রেস চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে পৌঁছাই 11:30 বাজে। আর ছেড়ে যাই কক্সবাজারের উদ্দেশ্যে 11:40 বাজে। তো আমি এখন আর কি স্টেশনে অবস্থান করছিলাম, একটু বাইরের প্রকৃতি দেখলাম। আর এখন প্রবেশ করব স্টেশনে। আর এটা হচ্ছে প্রবেশ গেট চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের। তো এখন আর কি প্রবেশ করা যাক। ঘুরে বোর্ডে দেখা যাচ্ছে আন্তনগর পর্যটক এক্সপ্রেস কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যাবে নির্ধারিত সময় 11:40-এ। আর স্টেশনে আর কি অনেক ধরনের দোকানপাট বা এই হচ্ছে স্টেশনের চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের পরিবেশ। অনেকটা ক্লিন, ফাঁকা ফাঁকা, সুন্দর। তো আমি এখন একদম স্টেশনের প্ল্যাটফর্মে প্রবেশ করি। আর এ হচ্ছে চট্টগ্রামে
চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে প্রবেশদ্বার। তো চলুন দেখা যাক। চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ঠিক এটা হচ্ছে 1 নাম্বার, আর এদিক থেকে সিরিয়ালে 9 নাম্বার পর্যন্ত লাইন, মানে ঠিক ডান দিক থেকে শুরু হবে এবং বাম দিকে এসে শেষ হয়ে যাবে। তো পর্যটক এক্সপ্রেস এখনো ঢাকা থেকে ছেড়ে এসে চট্টগ্রামে পৌঁছায়নি। সময় এখন বাজে আহ সময় এখন বাজে 11টা 7। এখনো প্রায় নির্ধারিত সময় 33 মিনিট দেরি আছে। তো আশা করি এর মধ্যেই পৌঁছে যাবে। তবে আমার দেখা হয়নি প্ল্যাটফর্ম কত নাম্বারে পর্যটক এক্সপ্রেস প্রবেশ করে। তো এটা হচ্ছে প্ল্যাটফর্ম নাম্বার 9, আর এই হচ্ছে প্ল্যাটফর্ম। তো চলুন প্ল্যাটফর্ম গুলো একটু ঘুরে ঘুরে দেখা যাক। আর এদিকের সব হচ্ছে মিটার গেজ, ঠিক আছে, মানে এদিকের রেল লাইন গুলো হয় অনেকটা মানে চিকন। আপনাদেরকে যদি একটু ভালোভাবে বোঝানোর চেষ্টা করি, তো আপনারা একটু সাইজ দেখলে বুঝতে পারবেন এদিকের লাইন গুলো হয় অনেকটা চিকন আর কি। এই জন্যই ব্রড গেজ অনেক পাওয়ারফুল। আর এদিকে আছে একটা কি বলবো ইরানি ভ্যাকুয়াম কোচ, ব্রড গেজের যেটা পাওয়ারফুল লোকো সাথে দেওয়া হয় আর কি। আর ওইদিকে আছে একটা ওল্ড ভ্যাকুয়াম। তো এগুলা হচ্ছে যত সম্ভব কোনো না কোনো ট্রেন হবে, সেগুলো দেখার বিষয় না। আন্তনগর পর্যটক এক্সপ্রেসে করে এখন আমরা যাব কক্সবাজার। আর এদিকে একটা হোটেল ছিল, সেটা আসলে অনেক সুন্দর, সেটার নাম হচ্ছে হোটেল সৈকত। এদিকের ওল ইরানি ভ্যাকুয়াম কোচে যেটি ছিল সেটি হচ্ছে 729-30 মেঘনা এক্সপ্রেস, যেটি চাঁদপুর থেকে চট্টগ্রাম পর্যন্ত যাওয়া আসা করে। তো চট্টগ্রাম থেকে চাঁদপুরে কোনোদিন যাওয়া হয়নি, এমনকি চাঁদপুরে কোনোদিনই যাওয়া হয়নি। অবশ্যই একদিন যাওয়া হবে। তো কোনো না কোনো একদিন অবশ্যই যাওয়া হবে। তো সেদিন আমাদের এই মেঘনা এক্সপ্রেস অথবা চাঁদপুর কমিউটার অথবা যেটাই হোক, একদিন অবশ্যই যাওয়া হবে। তো বিস্তৃত অনেক বড় একটা কোচ দেখা যাচ্ছে। আমরা এখন যাওয়ার চেষ্টা করব একদম সামনে। চাঁদপুরের লাইনে ওল্ড মিটার গেজ আসলে অনেক আগে থেকে চলাচল করে। সাধারণত আমাদের যে হচ্ছে রাজশাহী রংপুর মিটার গেজ, তবে অ্যাভেলেবেল শুধু আমি যা মনে করি কিং হিসাবে রাজশাহী। তো আপনারা যদি রাজশাহী ছাড়া অন্য কিছুকে ব্রড গেজের কিং মনে করেন, তাহলে সেটা আপনাদের ব্যর্থতা, আমার কিছু করার নেই। অবশ্যই আজকে পর্যটক এক্সপ্রেসে চট্টগ্রাম টু কক্সবাজার যাচ্ছি ইনশাল্লাহ। তো সে ব্লগটি ফুলফিল ভাবে দেখবেন, কোনো টানা হিচড়া চলবে না, একদম স্মুথ ভাবে ব্লগটি দেখবেন। আন্তনগর পর্যটক এক্সপ্রেস যতক্ষণ না এখানে এসে পৌঁছায় এবং ততক্ষণ আমি আপনাদেরকে আর কোনো আপডেট জানাতে পারছি না। এমনকি আসার পরে ইঞ্জিন ঘোরানো হবে। ঠিক এদিক থেকে যদি ঢাকা থেকে চট্টগ্রাম আসে, তাহলে আবার এইদিকেই যাওয়া হবে কক্সবাজার। তবে আমার এই ব্যাপারে কোনো অভিজ্ঞতা নেই, আমিও নতুন। সো লেটস বিগিন। মানে ভাই একটা আশ্চর্যের বিষয়, স্টেশনে আমি অবস্থান করছি, প্রথমত সাইডে অনেক সুন্দর সুন্দর বিল্ডিং, ঠিক আছে, অনেক সুন্দর একটা ভিউ আসছে। আবার এগুলো হচ্ছে রাজশাহীর ঠিক যেরকম পদ্মা আবাসিক আছে, ঠিক সেরকম রেলের অপোজিটে এটা একটা আবাসিকের মতন বড় বড় বিল্ডিং সুন্দর দেখা যাচ্ছে সেম। আর স্টেশনে মনে হচ্ছে একদম নীরব, মানে মনে হচ্ছে যে আমি কথা বলছি ওটা স্টেশন বেজে শোনা যাচ্ছে। মানে আমরা যেরকম রাজশাহীতে যদি সে সময় অবস্থান করি, একটু যদি বাইরের সিটিতে যাই, তো একটু মনে হয় না গ্রামের দিকে গেলে কেমন নীরব, সেম একটা অবস্থান। কিন্তু স্টেশন কিন্তু মোটেও ছোট না। আর কিছুক্ষণ পরে আসছে আন্তনগর পর্যটক এক্সপ্রেস, যেটাতে আমরা বন্দরনগরী চট্টগ্রাম থেকে পর্যটন কেন্দ্র কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেব। তো সে পর্যন্ত অপেক্ষা করুন।
তো চলুন, যতক্ষণ না ট্রেন আসে ততক্ষণ আমরা স্টেশনের বাকি প্ল্যাটফর্মগুলো এবং বৈবাহিক যেই পরিবেশ সেগুলো দেখার চেষ্টা করি। আর এদিকে ঠিক একটা হুন্ডাই রোটেম যে একটা মানে ইঞ্জিন আছে সেগুলোর একটা আওয়াজ পাওয়া যাচ্ছে ওইদিকে। পর্যটক এক্সপ্রেস প্রবেশ করে গেছে, চলুন তাড়াতাড়ি যাওয়া যাক। অ্যানাউন্সমেন্টে বললো যে প্ল্যাটফর্ম নাম্বার 5-এ নাকি আন্তনগর পর্যটক এক্সপ্রেস এসে প্রবেশ করবে। আর এখন প্রবেশ করছে, যেটির শব্দ শোনা যাচ্ছে বা আমরা যে লোগোটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে ঢাকা থেকে ছেড়ে আসা মহানগর এক্সপ্রেসের লোগো, যেটি চট্টগ্রামে আর কি প্রবেশ করলো। আর কিন্তু পর্যটক এক্সপ্রেস এখনো পৌঁছায়নি কিংবা ছেড়ে যাওয়ার কোনো ইয়া হয়নি। এখন বলেছিলাম এটি একটি ওল্ড ভ্যাকুয়াম কোচ, যেটি ঢাকা থেকে যেটি হচ্ছে আর কি চট্টগ্রাম মেল বা ঢাকা মেল নামে পরিচিত। এটি প্রত্যেকদিন রাত 11টা উভয় পাশ থেকে ঢাকা এবং চট্টগ্রাম থেকে ছেড়ে যায়। এটি হচ্ছে সেই রেট ওল্ড, আর এটি এখনই ইনটেক ঢাকা থেকে ছেড়ে আসবে এবং আবার ঢাকায় ছেড়ে যাবে। তো চলুন আমরা এই প্ল্যাটফর্মের একদম শেষে যাই, পর্যটক এক্সপ্রেসকে ওয়েলকাম জানাই। তো গাইস ফাইনালি অনেক অপেক্ষার পরে এই তো পিছনে পর্যটক এক্সপ্রেস প্রবেশ করছে। কোরিয়ান হুন্ডাই রোটেম নিয়ে কোরিয়ান কোচ প্রবেশ করছে পর্যটক এক্সপ্রেস। রাইট টাইমে আশা করি ছেড়ে যাবে। তো ওয়েলকাম পর্যটক এক্সপ্রেস। 3019 সিরিজের 3019 লোক নিয়ে ঢাকা থেকে 6টা 15 ছেড়ে এসে মাত্র চট্টগ্রাম রেল স্টেশনে প্রবেশ করলো আন্তনগর পর্যটক এক্সপ্রেস। সেই একটা এই যে জনগণের অবস্থা। আর আমার এই তো জবগি নিয়ে তিনি চলে যাচ্ছে, এটা হচ্ছে আমার জবগি। তো বৃষ্টি তো অত দূর এখন যাওয়া সম্ভব না, চলুন আগে ভিতরটা এক্সপ্লোর করি। তো জার্নি হবে আশা করছি অনেক ভালো। আর তার আগে রাইট টাইমে ইন করেছে পর্যটক এক্সপ্রেস, আশা করি রাইট টাইমে ছেড়েও যাবে। জাস্ট ইঞ্জিনটা এখন ওই পাশ থেকে উল্টা ঠিক এই পাশে এসে আর কি কাপলিং হবে শেষ মাথায়। আচ্ছা বগিতে পরে উঠি, আগে ওই জিনিসটাই দেখে আসি, যেহেতু আমার এটা প্রথম সেহেতু একবার দেখা ভালো। তো চলুন ওই মাথার একদম শেষ প্রান্তে যে ফুল দৃশ্যটা দেখা যায় কিভাবে কি হয়। তো যাত্রী চাপ বাড়ছে আপাতত, আর এই হচ্ছে অবস্থা। এগুলো হচ্ছে এসি চেয়ার, চাপানোকুল চেয়ার। লাগানো হয়ে গেছে, এখন আর দেখে কি করবো, তাও চলুন আপনাদেরকে একবার দেখাই আসি। তো এবার হবে আর কি ক থেকে শুরু হয়ে একদম শেষে প্রান্তে যে শেষ হবে। আর আমি এখন রয়েছি একদম কক্সবাজারের চট্টগ্রাম রেল স্টেশনের একদম শেষ মাথায়। ইঞ্জিন এখানে লোগো শান্ডিং করা হচ্ছে, ইঞ্জিন আর কি লোগো শান্ডিং করা হচ্ছে এখানে। এটির সাথে এটি যুক্ত হবে, ইঞ্জিন ঠিক এইভাবেই কাজ করে। ইঞ্জিন ঠিক এখানে যখন শান্ডিং হয়ে যাবে তখন বাকিটা চলাচল শুরু করবে এই দিকে আবার। তো চলুন এবার বগিতে উঠে বাকিটা দৃশ্য দেখা যাক, লেটস গো। তো চলুন এবার আমাদের বগি জ নাম্বার কোচে প্রবেশ করা যাক।
তো এটি হচ্ছে আমার কোচ, সাইড দিবেন। আমার আছে জ17, আমার সিটটা আমি আর কি খুঁজে বের করি। আমার উইন্ডো সিটি আছে, গেছি। আমার সিট হচ্ছে W17, জবগের 17। তো বসার জায়গা আর কি। এই তো বসে গেলাম আন্তনগর পর্যটক এক্সপ্রেসে। প্রথম সময় জার্নি কক্সবাজারের উদ্দেশ্যে আন্তনগর পর্যটক এক্সপ্রেসে। আর এই হচ্ছে শোভন চেয়ারের অবস্থা। তো চলুন, আশা করছি জার্নি আজকে অত্যন্ত ভালো হবে। লেটস গো। ট্রেন আপাতত ছাড়ার অপেক্ষায়। কোরিয়ান কোচেই গতকাল পূর্ণ এক্সপ্রেসে জার্নি করেছি, তবে এরকম হোল্ডার পাইনি। আর পাই বা না পাই, এটাতে পেয়েছি, তবে এই গোলে এইটাতে চার্জার লাগে না। এটা আসলে একেবারে অকার্যকর একটা জিনিস। কার প্ল্যান এই জিনিসটা ছিল আমি ঠিক জানি না, তবে যেই করেছে সে একটা বোকা ছিল। সময় এখন 11টা 42। রাইট টাইমে সবকিছু হওয়া সত্ত্বেও এখনো পর্যটক এক্সপ্রেস ছেড়ে গেল না, তবে হুইসেল দিতে শুনলাম। ফাইনালি চট্টগ্রাম থেকে আন্তনগর পর্যটক এক্সপ্রেস কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হলো। সময় এখন 11টা 43। সতেরো 18 ছটা পর্যন্ত আগে দেখে এটা বেশ এই কবিতা ওই কবিতা ওই কবিতা এটা মুরগিতে দিতে দিরকম এটা ঝড় বসে নিও নিও সামনে সব আমো ডাক্তার কোনো কর্মর মধ্যে কোনো ফাইনালি চট্টগ্রাম থেকে বের হয়ে গেল আন্তনগর পর্যটক এক্সপ্রেস। দেখাবো বুড়া বিল্ডিং দেখাবো, বুড়া বিল্ডিংটা আমার বাপ ছিল নাই। আমি এখন চেষ্টা করি এই দিক থেকে চট্টগ্রামের লাইন আলাদা হয়ে গেল। ট্রেন প্রবেশ করলো 16 শহর জংশন। এই ট্রেনের কোনো স্টপেজ নাই, তারপরেও থ্রু পাস করছে সম্ভব। এই হচ্ছে 16 শহর জংশন। ঠিক এইদিকে একটি ট্রেন দাঁড়িয়ে আছে। এটা একটা স্টেশন। এটা যত সম্ভব চাঁদপুর থেকে আগত কোনো একটি ট্রেন।
হচ্ছে অবস্থা। ট্রেন ঠিক লম্বা ভাবে এদিক থেকে আসছে, আর পিছন দিকে দেখা যাচ্ছে বড় একটি বাঘ। ট্রেন ছুটে চলছে তার গন্তব্যে। এতক্ষণ ট্রেন স্লো ভাবে চলছিল, এখন তার ফুলফিল স্পিড দিয়ে আবার চলতে শুরু করছে। ট্রেন প্রবেশ করলো এক ভাইরাল সেতু, কর্ণফুলী সেতু, যেখানে ট্রেনের পেছন দিয়ে গাড়ি চলাচল করে। এই সেতুতে বাস, ট্রাক, হন্ডা, সাইকেল এবং একসাথে ট্রেন সব একসাথে চলাচল করে। আচ্ছা, সব বাচ্চা মারা গেল এসে গেল। নদীর ঠিক ভালোই স্রোত দেখা যাচ্ছে। অনেক স্রোত লক্ষ্য করা যাচ্ছে, তবে ময়লা সাগর রক্ষ দেখো না, এদিকে দেখা যাচ্ছে বালু উত্তোলন করা যেই ট্রলার গুলো। দূরে দেখা যাচ্ছে নৌকা। ফাইনালি সেতু প্রায় শেষ। ট্রেন আবারও জোরে চলতে শুরু করে দিল। একটা ভারী ভারী আওয়াজ শোনা যাচ্ছে, আর এইভাবেই দূরে একটা কার্ভ দেখা যাচ্ছে ট্রেনের, ছোটখাটো। সুন্দর প্রকৃতি।
গ্রিন একটা সামনে আরেকটা সেতুর উপর উঠতে যাচ্ছে আন্তনগর পর্যটক এক্সপ্রেস ট্রেন। ঠিক ছোটখাটো একটা ব্রিজ, এই ব্রিজটাও শেষ হয়ে গেল। খুব ভালো একটা স্পিড অনুভব করা যাচ্ছে এখন। সবুজের ভিতরে সবুজ ট্রেন ছুটে চলছে কক্সবাজারের উদ্দেশ্যে। এক চরম মনোযোগ এই একটা ট্রেন আবারও করলো একটা ছোটখাটো ব্রেক। সবুজ ট্রেন, সবুজ প্রকৃতি মিলেমিশে একাকার হয়ে গেছে। এই হচ্ছে সেই দৃশ্য। गेमदंडी स्टेशन। गोमदंडी स्टेशन थ्रू पास। পতাকা দেখিয়ে দিল, মানে ট্রেন এখন ছুটে চলবে। এটা হচ্ছে একটা রেল বাজার, ঠিক আছে।
পর্যটন কেন্দ্র কক্সবাজার থেকে ছেড়ে এসে বন্দরনগরী চট্টগ্রামের উদ্দেশ্যে আন্তনগর গ্লোবাল এক্সপ্রেস এর জন্য এতক্ষণ আমরা অপেক্ষা করছিলাম এই 2000 রেলওয়ে স্টেশনে। তো ফাইনালি ট্রেন এখন চলে এসছে, এখন ওরা বসে থাকবে, আমরা আর কি যাবো। তো এই ট্রেন হচ্ছে এটা আর কি। না না খুব তাড়াতাড়ি না, তাড়াতাড়ি না, ধরে রাখ বাবা, ঠিক আছে হয়ে গেল। চলো চলো চল, ধরে রাখ, ধরে রাখ, তো পর্যটক এক্সপ্রেস গ্লোবাল এক্সপ্রেস কে বসিয়ে 2000 থেকে স্টার্ট করলো। পর্যটক এক্সপ্রেস নন স্টপ হওয়া সত্ত্বেও সিগন্যালে এনার জন্য দাঁড়িয়ে থাকতে ছিল বেশ কিছুক্ষণ। এই লেটটা আশা করি এখন কভার করবে পর্যটক এক্সপ্রেস। একদম তো আন্তনগর গ্লোবাল এক্সপ্রেসের জন্য প্রায় বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরে পর্যটন কেন্দ্র কক্সবাজারের উদ্দেশ্যে আন্তনগর পর্যটক এক্সপ্রেস ছেড়ে গেল। 2005 সামনে একটা গোল কার দেখা যাচ্ছে, যদি ঠিকভাবে লক্ষ্য করি এইদিকের রেলটা আসলে পুরাটাই মানে নতুন রেল প্রকল্প তৈরি করে তারপরে বাস্তবায়ন করা হয়েছে, তাই এদিকের রেল অনেক স্মুথ, মানে অন্য রেলের থেকে এটা আর কি অনেক স্মুথ। এটা একটা ব্রিজ, আর এই ব্রিজের মধ্যে ট্রেন ভালোই করছে আর কি দুবার করছে ব্রিজ, দুবার এই হচ্ছে ব্রিজ।
সাথে ভালো একটা স্পিড দেখাচ্ছে। কক্সবাজারগামী আন্তনগর পর্যটক এক্সপ্রেস চরম স্মুথ, সেই লেভেলের একটা টান। যে যাত্রাটা এখানে ঢাকা উসুল হয়ে গেল। সামনে আবার একটা কার দেখা যাচ্ছে। এরকম কারবে ট্রেন দেখতে কতই না ভালো লাগে। এই একটা কার, এদিকেও একটা সেই লেভেলের দেখাচ্ছে। বিস্তৃত জমি। নতুন রেল, নতুন বগি, নতুন একটা জার্নি। এরকমই তো স্পিড হওয়া উচিত।
এরকম একটা নতুন রেল লাইনে নতুন ট্রেনে নতুন একটা স্পিড মাত্রা যোগ হচ্ছে, তার সাথে সাথে সিট ধরে সবাই জানালা দিয়ে হাত বের করে বৃষ্টি এক মতো হাত পেতে নিয়ে নিচ্ছে। বিষয়টা যা ইন্টারেস্টিং। যা অসাধারণ একটা ভিউ। আবারও একটা কার, বিশাল বিশাল কার। তাহলে এক বিশাল বাইক চলে যাবে এরকম একটা বিষয়। আর পিছনের দৃশ্য তো দেখছি, এই যে বাইকের অবস্থা, বাইক একদম মনে হচ্ছে চলে যাবে। আর এদিকের অবস্থা পিছনের, এই হচ্ছে অবস্থা। যেমন স্পিড এরকম বৃষ্টি এরকমই একটা জার্নি, যা অসাধারণ। আর এদিকে আমার বাইকের অবস্থা খুবই জঘন্য, যখন তখন খুলেও যেতে পারে, তাই মাইকটাকে ভালোভাবে দাঁড়িয়ে দিই। এখানে থাক। তো ওয়েলকাম টু কক্সবাজার। ট্রেন এখন প্রবেশ করছে লোহাগড়া রেলওয়ে স্টেশন। লোহাগড়া রেলওয়ে স্টেশনে প্রবেশ করলেও এখানে তার কোনো নির্দিষ্ট যাত্রা বিরতি নেই। এটি একটি পর্যটক এক্সপ্রেস, একটি যাত্রা বিরতিহীন ট্রেন। তবে এখানে কেন ব্রেক করা হলো সঠিক কোনো তথ্য জানি না। তবে 100% ভাবে এটা কোনো হয় ক্রসিং, আর না হলে কোনো একটা কারণবশত এখানে ব্রেক করা হয়েছে। তাছাড়া পর্যটক এক্সপ্রেস একটি বিরতিহীন ট্রেন। সো দেখা যাক কতক্ষণ এখানে অপেক্ষা করতে হয়। প্রতিটা রেলওয়ে স্টেশনেরই একটা সুন্দর চুপি চাপি এক দারুণ গতিতে ছুটে আসছে আন্তনগর কক্সবাজার এক্সপ্রেস। ওয়াও, হ্যালো, আচ্ছা, পর্যটক এক্সপ্রেসের ছোট ভাই কক্সবাজার এক্সপ্রেস। আন্তনগর কক্সবাজার এক্সপ্রেস, লোহাগড়া রেলওয়ে স্টেশন। এরকম কারটাই দেখতে অনেক সুন্দর লাগে। পানি যাবে না বন্ধু, তুই অত বইছ যাবি না তো তো আছিল আমি পারছি আমিও কথা দুটা পাই যায় ভাই দেখছো না ভাই। তো সময় এখন বাজে 1:59, 2টা বেজে গেছে।
নির্ধারিত সময় ঢাকা থেকে ছেড়ে এসে চট্টগ্রামে ঢুকলেও রাইট টাইমে ছাড়লেও কক্সবাজারে রাইট টাইমে জীবনেও প্রবেশ করতে পারবে না, আজকে তাই মনে হচ্ছে। তো যে গতিতে যাচ্ছে রাইট টাইমে ইন হবে না কক্সবাজারে, দেখা যাক আবার বিকাল করে সন্ধ্যা না করে দেয়। তো চলুন পুরা পথ আর কি দেখা যাক কিভাবে। লেটস গো। আরে বাস, কার্ভটা তো অস্থির, মানে পুরো একটা একটা করে বগি মনে হচ্ছে চেঞ্জ হচ্ছে। এরকম সুন্দর লাগলো, মনে হচ্ছে একটা একটা করে বগি চেঞ্জ হচ্ছে। যদি এই জায়গাটা একটু ভালোভাবে দেখা যায়, এটাও ঠিকভাবে দেখা হলো, ঠিক এইটা দেখা হবে, এরকম ভাবে হয়েছে। এরকম হওয়ার কারণ প্রথমত মিটার গেজ, দ্বিতীয়ত যখন এরকম বেশি বা হতেই থাকে তখন দুর্ঘটনার সম্মুখীন হয়। এই জন্য মিটার গেজ এই জন্য সবচেয়ে বেশি দুর্ঘটনার সম্মুখীন হয়। আপনারাই বলুন, এটার ভিতরে ফুল লাইন সেরা, ব্রড গেজ নাকি মিটার গেজ? কমেন্ট। ট্রেন আস্তে আস্তে ট্রেন আস্তে আস্তে স্টেশন ছেড়ে আস্তে আস্তে স্পিড তোলার চেষ্টা করছে। লেট কাভার তো করতে পারলো না, দেখা যাক কক্সবাজারের রাইট টাইমে ইন হতে পারে কিনা। আবহাওয়া আজকে অনেক সুন্দর। প্রকৃতির অবস্থা খুব একটা ভালো না, এদিককার রেল লাইনের অবস্থা যেমন ভালো না, ট্রেনের অবস্থা এখন টাইট হয়ে যাইতেছে।
খুবই স্লো মোশনে ট্রেনটা আগাচ্ছে, যদিও তার কান্দে লেটের বার আছে, তবুও এত আস্তে চলার কারণটা কি এটা বুঝতে পারলাম না। এভাবে ঘিরে রাখা হয়েছে যেন বনের কোনো পশু পাখি যেমন হাতি বা এরকম ধরনের প্রাণী রেলের ভিতর প্রবেশ করে মারা না যায়। আর তাদের চলাচলের জন্য এর উপরে এরকম টানেলের ব্যবহার করা হয়েছে। এতে করে আমরা রেলের পর্যটকরা কক্সবাজারেও যাবে এবং বন্য প্রাণীদের কোনো ক্ষতিও হবে না। সে একটা কাপ দেখা যাচ্ছে। স্পিড দিয়েছে, এবার স্পিড দিয়েছে 100 টানের উপর টান হবে অস্থির এক ধরনের। টানো টানো, হোয়াট এ স্পিড ম্যান। এরকম স্পিডই তো এখন আশা করি।
তো ট্রেন এখন এখন উঠতে উঠতে এসে আরেকটা স্টেশনে ব্রেক করছে। জানি না এটা কোন স্টেশন, তবে এটাও ঠিক কার একটা স্টেশন।
কেমদন্ডি স্টেশন। গোমদন্ডি স্টেশন থ্রু পাস। পতাকা দেখে দিল, মানে ট্রেন এখন ছুটে চলবে। একটা রেল বাজার, ঠিক আছে। এই মুহূর্তে দেশের সর্ববৃহৎ আইকনিক রেলওয়ে স্টেশন কক্সবাজার রেলওয়ে স্টেশনে পৌঁছে গেলাম। তো এখন নামি আর স্টেশনটা আপনাদের সামনে তুলে ধরেই ভিডিওটা দিব শেষ করে। তো সব যাত্রী এখন বের হতে যাচ্ছে আর আমার পাশ দিয়ে যাচ্ছে নোম্যাড পারভেজ। তো ওনার চ্যানেলটাও আর কি দেখতে পারেন।
আর এই মুহূর্তে আমি আছি কক্সবাজার রেলওয়ে স্টেশনে। তো চলুন আমাদের লোকোমোটিভটি দেখে স্টেশন থেকে ধীরে ধীরে বের হই। আর এই হচ্ছে আমাদের আজকে 3000 সিরিজের লোকোমোটিভ, যেটি ঢাকা থেকে পর্যটক পর্যন্ত পৌঁছে দিয়েছে এই বিশাল এক ট্রেনকে, যাত্রীকে। আর স্টেশনটা আসলে অনেক বেশি সুন্দর। এখনো তো অনেক অপেক্ষা, বাইরে বের হতে হবে। তো এই বৃহৎ রেল স্টেশন থেকে চলুন এবার বের হওয়া যাক। আর এই হচ্ছে সেই পর্যটক এক্সপ্রেস, কিন্তু বগিতে চট্টগ্রাম টু ঢাকা লেখা আছে। হোয়াট ইজ দিস?
তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেল সাবস্ক্রাইব। আমি এখন ঘুরি, আপনারা ঘুমান।